আসসালামু আলাইকুম, মিস আদনান হাফিজ। তো আজকে আমরা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস এর কোশ্চেন সলভিং ক্লাস নিয়ে আলোচনা করব ফাইনাল সেমিস্টার। তো এটা হচ্ছে আমাদের 7/20/22 এর হচ্ছে কোশ্চেন। তো এখানে যে ফার্স্ট প্রবলেমটা আছে সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য ক্যারেক্টারিস্টিক অফ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে আমাদের থিওরির অংশ, এন্ড পরেরটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল পার্ট। তো ম্যাথমেটিক্যাল পার্ট এটা হচ্ছে নাম্বার কনভার্সনের অংশ। তো নাম্বার কনভার্সন যারা পারো না তাদের জন্য হচ্ছে কোনো সমস্যা নেই। এখানে এখানে হচ্ছে আমরা একটা মাত্র মেথড শিখবো, সেই মেথডের মাধ্যমে আমরা সবগুলা নাম্বার কনভার্ট করতে পারবো। তো যে কোনো নাম্বারকে কনভার্ট করতে হলে এখানে আমাদের এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল ফর্ম, আমাদের হচ্ছে কনভার্ট করতে বলছে ডেসিমাল ফর্মে। ঠিক আছে, 16 বেজ থেকে আমাদের কনভার্ট করতে হবে 10 বেজে। তো যে কোনো নাম্বারকে আমরা যদি কনভার্ট করতে চাই, যদি আমাদের এখানে হেক্সাডেসিমাল দিয়ে আছে, আমাদের এখানে বাইনারি ফর্মে চাইতো, তাহলে আমরা কি করতাম? আমরা ডাইরেক্ট করতে পারি। যদি আমরা না পারি বা আজকে যদি আমরা প্রথম ক্লাসটা দেখি, তাহলে আমরা কি করব? প্রথমে আমরা এই হেক্সাডেসিমাল বা যে নাম্বারটাই দেওয়া থাক সেটাকে আমরা ডেসিমালে রূপান্তর করবো, দেন হচ্ছে আমরা ডেসিমালকে বাইনারিতে রূপান্তর করবো বা যেটা আমাদের চাবে সেটাতে রূপান্তর করবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রসেস। তো যেহেতু আমাদের এখানে ডাইরেক্ট হচ্ছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল চাইছে, সো আমরা কি করব? হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে করার জন্য আমরা আমাদের যে ডিজিট গুলো আছে আমাদের হেক্সাডেসিমালের, সেগুলোকে রাইট ডাউন করবো প্রথমে। হ্যাঁ, তো এই জন্য আমরা প্রথমে এখানে এক লিখছি, এফ লিখছি, এন্ড হচ্ছে এ লিখছি। দেন আমরা সেটাকে মাল্টিপ্লাই করব আমাদের যে বেসটা আছে, যে বেস থেকে আমরা রূপান্তর করতেছি সেই বেজের যে হচ্ছে সংখ্যা আছে সেটা দ্বারা। তো আমাদের বেস হচ্ছে 16, এই জন্য আমরা 16 লিখলাম। দেন আমরা হচ্ছে এইখানে আমরা পাওয়ার দিব হচ্ছে 0 থেকে। ঠিক আছে, কেন 0 থেকে? কারণ নাম্বার সিস্টেমে 0 হচ্ছে নাম্বার সিস্টেমের প্রথম যে সংখ্যা, সেটা হচ্ছে 0। যে কোনো নাম্বার সিস্টেমের প্রথম সংখ্যা হচ্ছে 0। সো আমরা 0 থেকে পাওয়ার দিব যতক্ষণ না পর্যন্ত আমরা একবারে লেফট মোস্ট এলিমেন্টে আসতেছি। ঠিক আছে, এই জন্য 0 1 2। এখন এটাকে ক্যালকুলেশন করার পরে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমাদের ডেসিমালের রেজাল্ট, এবং অবশ্যই অবশ্যই আমরা ব্র্যাকেট দিয়ে এখানে আমাদের বেসটা লিখে দিব। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের 1FA এর ডেসিমাল ফর্ম। ঠিক আছে, তো দেন আমাদের সেকেন্ড কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে এই যে এটা, কনভার্টিং এ নাম্বার অফ সাম বেস টু এ নাম্বার অফ অ্যানাদার বেস। ঠিক আছে, আমাদের এখানে কি করছে 454, যেটা হচ্ছে 6 বেজের একটা নাম্বার সিস্টেম আছে, সেটাকে আমাদের কনভার্ট করতে হবে 4 বেজের একটা নাম্বার সিস্টেমে। ঠিক আছে, এখন এটা যদি আমি করতে চাই, একটু আগে আমি যেটা বললাম যে আমাদের যেই নাম্বারই দিয়ে থাকে বা যেই নাম্বারের বেজই থাক, আমরা সেটাকে কি করব? সেটাকে আমরা প্রথমে ডেসিমালে নিব। ডেসিমালে নেওয়ার প্রসেস কি? এই যে সেম একই প্রসেস, যে প্রথমে আমরা হচ্ছে নাম্বারের যে হচ্ছে ডিজিট গুলো আছে সেগুলোকে রাইট ডাউন করবো, এই যে 4 5 6, আচ্ছা 4 5 4। দেন হচ্ছে আমরা সেটাকে মাল্টিপ্লাই করব কি দ্বারা? আমাদের যে বেজ আছে সেই বেজ দ্বারা, এবং পুরো বেজের উপরে আমরা পাওয়ার দিব কত থেকে? 0 থেকে শুরু করবো, 0 1 2। করার পরে আমরা হচ্ছে সেটাকে ক্যালকুলেশন করলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমাদের 454 এর 6 বেস থেকে আমাদের হচ্ছে ডেসিমালে যে বেসটা আছে সেটার রেজাল্ট। তো এই ক্ষেত্রে আমাদের রেজাল্ট হচ্ছে 178। এখন আমরা কি করব? আমাদের হচ্ছে যেতে হবে 4-এ। ঠিক আছে, তো আমরা এখন 178 থেকে যদি আমরা 4 বেজে যাইতে চাই, সেটার জন্য আমাদের কি করতে হবে? যে আমরা যদি ডেসিমাল থেকে যে কোনো বেজে যাইতে চাই, যে কোনো বেজে, হুম, আমরা হচ্ছে অক্টালে যদি যাইতে চাই বা বাইনারিতে যদি যাইতে চাই, যে কোনো বেজে যাইতে চাই, সেটাকে আমাদের যে ডেসিমাল নাম্বার আছে সেইটাকে সেই বেজের যে নাম্বার আছে, বেজের যে নাম্বার সংখ্যা আছে সেটা দ্বারা ভাগ করব। আমাদের বেজের নাম্বার এখানে কত? 4। সো আমরা ফোর্থ বেজে যাইতে চাইতেছি। সো আমরা এই আমাদের যে রেজাল্ট আছে ডেসিমালে সেটাকে 4 দ্বারা ভাগ করব। ভাগ করে করে যে রেজাল্ট আসবে সেটা আমরা এখানে লিখবো, এবং আমাদের ভাগ শেষ যেটা সেটা এই সাইডে লিখবো। ঠিক আছে, করতে করতে যখন আমাদের 0 ভাগ শেষ আসতেছে তখন হচ্ছে আমরা টার্মিনেট করে দেবো। টার্মিনেট করার পরে আমরা এখন নিচ থেকে উপর পর্যন্ত যে নাম্বার গুলো আছে সেগুলোকে এখানে রাইট ডাউন করবো। রাইট ডাউনের ফলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। ঠিক আছে, তো আমরা কি করলাম? আমরা হচ্ছে জাস্ট একটা মেথডই শিখবো, যারা পারতেছি না বা হচ্ছে আজকে প্রথম দেখতেছি, একটা মেথডই শিখবো। সেই মেথডটা হচ্ছে যে কোনো নাম্বার দিয়ে থাক আমরা সেটাকে ডেসিমালে রূপান্তর করবো, দেন হচ্ছে ডেসিমাল থেকে অন্য একটা নাম্বার সিস্টেম আমরা কনভার্ট করবো। তো যে কোনো নাম্বারকে ডেসিমালে রূপান্তরের জন্য আমাদের প্রথমে গুণ করে যোগ করতে হবে যে এই সিস্টেমে। আর যদি হচ্ছে আমাদের ডেসিমাল থেকে অন্য কোনো নাম্বারে ট্রান্সফার করতে হয়, সেক্ষেত্রে আমরা সেই নাম্বার সিস্টেমের বেস দ্বারা ভাগ করবো। ঠিক আছে, তো এইটাই। দেন আমাদের এটা হচ্ছে ফ্লোচার্টে আমাদের কি বলছে? বি নাম্বার কোশ্চেনটা আমাদের হচ্ছে দেয়ার আর থ্রি পার্সনস A1 A2 অ্যান্ড A3 অফ ডিফারেন্ট ওয়েটস। তার মানে A1 A2 এবং A3 হচ্ছে আমাদের ইনপুট। ড্র এ ফ্লোচার ফর ফাইন্ডিং দ্য মিনিমাম ওয়েট অফ দ্য পার্সন অ্যামং দেম।
ঠিক আছে। এখন আমার কি করতে হবে, আমার হচ্ছে তিনটা নাম্বার দিয়ে আছে A1 A2 এন্ড A3, এবং এই তিনটা নাম্বার থেকে আমাদের হচ্ছে মিনিমাম বা স্মলেস্ট যে নাম্বার আছে সেটাকে ফাইন্ড আউট করতে হবে। সেটার জন্য আমাদের ফ্লোচার্টটা ড্র করতে হয়েছে এখানে। তো ফ্লোচার্টটাতে আমরা কি করছি, আমাদের হচ্ছে স্টার্ট করছি এখান থেকে, এটা হচ্ছে আমাদের স্টার্টার সিম্বল, এটা হচ্ছে আমাদের ইনপুট নেওয়ার সিম্বল। ঠিক আছে, যখনই আমরা এই সিম্বল ইউজ করবো তার মানে হচ্ছে আমরা এখানে ইনপুট নিচ্ছি বা রিড করতেছি বা আউটপুট দিচ্ছি। তিনটা মানে এটার আমরা তিনটা কাজ করতে পারি, সরি দুইটা কাজ করতে পারি, ইনপুট নিতে পারি অথবা আউটপুট দিতে পারি। ঠিক আছে, তো আমরা প্রোগ্রামের মানে মানুষের কাছ থেকে আমরা এখানে ইনপুট নিচ্ছি। কি ইনপুট নিচ্ছি? A1 A2 এন্ড A3। এখন আমার কাছে তিনটা নাম্বার আছে, এখন আমার কাজ হচ্ছে A1 A2 এবং A3 এর মধ্যে থেকে ম্যাক্সিমাম যে নাম্বার সেটা হচ্ছে সরি মিনিমাম যে নাম্বার সেটা ফাইন্ড আউট করা। তো আমরা কি করছি এখানে, এটা হচ্ছে আমাদের ডিসিশন সাইন। ঠিক আছে, ডিসিশনের সিম্বলটা হচ্ছে এরকম রম্বসের মতো। তো এটার ভিতরে আমরা কি করছি, এটার ভিতরে আমরা এখন চেক করতেছি যে আমাদের যে নাম্বার A1 এবং A2, A1 কি A2 এর চেয়ে বড় নাকি ছোট। যদি বড় হয় তখন হচ্ছে সরি, যদি A1 A2 থেকে যদি ছোট হয় তখন হচ্ছে এদিকে চলে আসতেছে, আর যদি বড় হয় অর্থাৎ এটা যদি ফলস হয় তখন হচ্ছে এই সাইডে চলে আসতেছে। ঠিক আছে, দেন আমরা কি করছি, এখানে আবার কন্ডিশন চেক করতেছি, এইভাবে আমরা আমরা হচ্ছে প্রিন্ট করতেছি। তো আমরা যদি একটু খেয়াল করি, A1 ইজ স্মলার দেন A2। যদি এটা স্যাটিসফাইড হয় তার মানে কি A1 A2 চেয়ে ছোট, তার মানে কি যদি ছোট হয় তখন হচ্ছে সে যাবে কার সাথে কম্পেয়ার করতে, পরের জনের সাথে। A2 সাথে A2 চেয়ে A1 ছোট, এখন যদি A3 চেয়ে A1 ছোট হয় তার মানে কি A1 হচ্ছে আমাদের সর্ব নিম্ন সংখ্যা বা মিনিমাম নাম্বার। ঠিক আছে, তখন আমরা প্রিন্ট করে দেবো A1 কে। যদি এটা মিথ্যা হয়, যদি এটা মিথ্যা হয় তার মানে কি A2 এখানে হচ্ছে যে ছোট সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা A2। তো তারপর আমরা কি করব, A1 এর সাথে A2 সবচেয়ে ছোট সংখ্যা, এখন আমরা A3 এর সাথে A2 এর তুলনা করব। A3 এর সাথে A2 এর তুলনা করার সময় যদি A2 হচ্ছে A3 এর চেয়ে ছোট হয় তখন আমরা প্রিন্ট করে দিব A2 কে। ঠিক আছে, আর যদি এটাও না হয় এবং এটাও না হয় তখন আমরা প্রিন্ট করে দিব A3 কে। যদি দুইটাই হচ্ছে ছোট সংখ্যা না হয় তখন কি থার্ড সংখ্যাটা বেঁচে যাচ্ছে, তার মানে কি সেটাই হচ্ছে আমাদের স্মলেস্ট নাম্বার হবে, দেন হচ্ছে আমরা এখানে ইন্ট করে দিব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আউটপুটের জন্য, এটা হচ্ছে আমাদের ইনপুটের জন্য, এটা হচ্ছে আমাদের ডিসিশনের জন্য, আর এইটা এইটা হচ্ছে আমাদের এন্ডিং এর জন্য করেসপন্ডিং যে হচ্ছে ফিগার গুলো আছে সেগুলা। দেন হচ্ছে আমাদের প্রশ্ন আছে কি, ওকে এটা হচ্ছে থিওরির প্রশ্ন, তোমরা করে নিবে। এরপরে আছে আমাদের হচ্ছে 4-এর A। এখানে কি বলছে, এখানে হচ্ছে আমাদের 30 জন স্টুডেন্টস এর জন্য আচ্ছা তিনটা হচ্ছে কোর্সের নাম্বার দিয়ে আছে আমাদের, এবং হচ্ছে ফাইনাল এক্সামিনেশনের। এখন আমাদের হচ্ছে এখানে একটা সিজিপি এর টেবিল দিয়ে আছে, আমাদের এখন ক্যালকুলেট করতে হবে যে হচ্ছে কার গ্রেড কত, ইউজার ইনপুট দিবে সেই অনুযায়ী আমরা হচ্ছে তার গ্রেড আউটপুট দিব। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে আমাদের নেস্টেড ইফ সেকশন ইউজ করতে হবে। তোমরা এখানে অনেকে যদি হচ্ছে এটা ইউজ করতে চাও যে হচ্ছে আমরা হচ্ছে চেক করব, যদি এটা না হয় তখন হচ্ছে ইলসিফ এর মাধ্যমে আরেকটাতে চেক করবে, যদি এটা না হয় তখন ইলসিফ এর মাধ্যমে আরেকটাতে চেক করবে, তাহলে এই ক্ষেত্রে এটা হবে না, কারণ হচ্ছে এখানে আমাদের বলে দিছে নেস্টেড ইফ ইউজ করতে হবে। ঠিক আছে, তো এখন যদি আমরা এই প্রবলেমটাতে যাই, সলিউশনটাতে যাই। আচ্ছা, কোশ্চেন 2-এর D। আচ্ছা, প্রিপেয়ার an algorithm for finding the largest number। আচ্ছা, এটা একটু পরে করতেছি। আমরা যদি এটাতে যাই, সরি, আচ্ছা আমরা যদি এই কোশ্চেন 4-এ আসি, কোশ্চেন 4-এ আমাদের কি বলছে, এখানে কোশ্চেন 4-এ আমাদের হচ্ছে গ্রেড টেবিল দিয়ে আছে, এবং গ্রেড টেবিল থেকে আমাদের হচ্ছে আউটপুট দিতে হবে, কিন্তু আমাদের শর্ত হচ্ছে নেস্টেড ইউজ করে। ঠিক আছে, তো আমাদের বলে দিছে আমাদের কোশ্চেনে যে আমাদের সাবজেক্ট হচ্ছে 3টা, সো আমরা 3 সাইজের একটা অ্যারে নিব। এই ক্ষেত্রে নেওয়ার পরে আমরা এত দূর পর্যন্ত অ্যারে ইনপুট নিচ্ছি। এতটুকু সেকশনের কোনো কাজ নেই, এতটুকু সেকশন সবাই পারবে আশা করি, যে আমরা এখানে একটা 3 সাইজের অ্যারে ডিক্লেয়ার করবো এবং ফর লুপের মাধ্যমে সেই অ্যারেতে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব। এখন আমাদের কাজ হচ্ছে সেই ইনপুট যে আমরা নিলাম এবং অ্যারেতে যে আমরা স্টোর করলাম, এখন প্রত্যেকটা স্টোর করা মানের জন্য আমরা এখন দেখব তার মান কত। তার মান যদি হচ্ছে 0 থেকে 49-এর মধ্যে হয় তখন আমরা প্রিন্ট করে দিব সে ফেল। যদি তার মান হচ্ছে 50 থেকে 69-এর মধ্যে হয় তখন আমরা প্রিন্ট করে দিব হচ্ছে সে পাস, সরি তার গ্রেড হচ্ছে সি। যদি তার মান 70 থেকে 89-এর মধ্যে হয় তার গ্রেড হচ্ছে বি। যদি তার মান 90 থেকে 100-এর মধ্যে হয় তখন হচ্ছে তার মান এ। কিন্তু এটা আমাদের করতে হবে নেস্টেড ইফ এর মাধ্যমে। নেস্টেড ইফ এর মাধ্যমে যখন বলছে তখন আমি এই প্রোগ্রামটাকে দুইটা ভাগে স্প্লিট করে নিলাম, যে আমাদের প্রোগ্রাম একটা থাকবে যে যদি 0 থেকে 49-এর মধ্যে হয় তখন হচ্ছে আমরা ইফ এর ভিতরে রাখলাম ইফ অ্যারের যে মান আছে সেটা 0 থেকে 49-এর মধ্যে, তখন আমরা কি করব, তাকে ফেল বলে গণ্য করে দিব, প্রিন্ট করে দিলাম। আরেকটা পার্টের মধ্যে আমরা ইলস কে রাখলাম, যদি এটা না হয় তখন হচ্ছে কি, তখন আমরা হচ্ছে সি, বি অথবা এ, অর্থাৎ এ বি সি যে কোনো একটা গ্রেড দিব। তো এই পার্টটাকে আমরা ইলস এর ভিতরে নিছি, এবং এই ইলস এর ভিতরে আবার আমরা ইফ ইলস এর মাধ্যমে কম্পেয়ার করব, যাতে হচ্ছে এটা আমাদের নেস্টেড ইফ ইলস
হিসেবে কাজ করে। ইলসের ভিতরে আবার হচ্ছে আমরা ইফ নিচ্ছি, তার মানে কি লুপ কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন নিচ্ছি, তার মানে কি এটা নেস্টেড হয়ে যাচ্ছে না। তো এই কারণে হচ্ছে আমরা এখানে দুইটা হচ্ছে ইফ ইলস ইউজ করছি এখানে, ঠিক আছে। যে ইলসের ভিতরে আবার হচ্ছে আমরা এই যে এখানে আবার একটা ইফ ইউজ করছি, এইটার ইলসের ভিতরে আবার হচ্ছে আমরা একটা ইফ ইউজ করছি। সো এইভাবে করে আমরা আউটপুটটা দিচ্ছি। আশা করি সবাই প্রবলেমটা বুঝতে পারছো যে কিভাবে করতে হবে। প্রবলেমটা সবাই পারবে, কিন্তু কিভাবে করতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিলাম এখানে জাস্ট, ঠিক আছে। এরপরে আমরা যে কোশ্চেনটা ছেড়ে আসছি সেটা হচ্ছে 2 এর বিতে কি বলছে, প্রিপেয়ার অ্যান অ্যালগোরিদম ফর ফাইন্ডিং দ্য লার্জেস্ট নাম্বার অফ 3 ইনপুটেড ইন্টিজার নাম্বারস, ঠিক আছে। হচ্ছে তিনটা নাম্বার থেকে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার সেটা বের করতে চাই, তাহলে হচ্ছে আমাদের ইনপুট কি এখানে এবিসি। আমরা প্রথমে লিখবো স্টার্ট, দেন হচ্ছে এবিসি সেকেন্ড স্টেপে। দেন আমরা কম্পেয়ার করবো এ এর সাথে বি এর, হ্যাঁ, এ এর সাথে বি এর। এখানে আমরা লিখছি ইফ এ ইজ গ্রেটার দেন বি দেন গো টু স্টেপ 6। ধরে নিলাম এ বি এর চেয়ে বড়, তাহলে হচ্ছে আমরা কই যাচ্ছি, স্টেপ 6 এ যাচ্ছি, ঠিক আছে। এখন স্টেপ 6 থেকে আমি কি দেখতেছি, ইফ এ ইজ গ্রেটার দেন সি, বি এর সাথে বি এর চেয়ে বড়। এখন আমার চেক করতে হবে সি এর চেয়ে এ বড় কিনা। যদি বড় হয় তখন আমরা প্রিন্ট করে দিব এ কে, ঠিক আছে। তো আমি এই স্টেপে চেক করতেছি ইফ এ ইজ গ্রেটার দেন সি, হ্যাঁ। যদি ধরে নিলাম এ হচ্ছে সি এর চেয়েও বড়, হ্যাঁ, তখন হচ্ছে কি যাচ্ছে, স্টেপ 6 থেকে আমাদের পাঠিয়ে দিচ্ছে স্টেপ 11 এ। তার মানে কি এ বি এর চেয়েও বড়, সি এর চেয়েও বড়, তখন হচ্ছে আমরা প্রিন্ট করে দিচ্ছি এ কে। যদি এইটা হচ্ছে ফলস হয়, ইফ এ ইজ স্মলার দেন বি, মানে এটা ফলস, তার মানে কি বি বড়, তখন আমাদের কই যাইতে হবে, ইলস নেক্সট স্টেপ। নেক্সট স্টেপ কি 4। তার মানে কি বি হচ্ছে এ এর চেয়ে বড়, এখন বি চেক করবে কার সাথে, সি এর চেয়ে। বি এ এর চেয়ে অলরেডি বড়, এখন যদি সে সি এর চেয়ে বড় হয় তাহলে হচ্ছে কি বি ম্যাক্সিমাম নাম্বার। তার মানে কি গো টু স্টেপ 9, গো টু স্টেপ 9 এ কাকে প্রিন্ট করে দিচ্ছে, বি কে। যদি এ হচ্ছে বি এর চেয়ে বড়, যদি এও প্রিন্ট না হয় বিও প্রিন্ট না হয়, তাহলে প্রিন্ট হবে কে, সি। তার মানে কি, তার মানে হচ্ছে এও যদি বড় না হয় বিও যদি বড় না হয় তাহলে ম্যাক্সিমাম কে, ম্যাক্সিমাম হচ্ছে আমাদের সি। তো সি এর জন্য আমাদের আর কোনো এক্সট্রা কন্ডিশন এখানে চেক করতে হচ্ছে না। সো আমরা এভাবে হচ্ছে আমাদের অ্যালগোরিদমটা একটু বুঝে বুঝে লিখে ফেলবো এবং লাস্টে আমরা ইন দিতে ভুলবো না, ঠিক আছে। এর পরের স্লাইডে যেটা আছে আমাদের, সরি, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো কোশ্চেনটাতে আমাদের হচ্ছে তিনের, সরি, এখান থেকে আমাদের করতে হবে হচ্ছে তিনের এ। তিনের এতে আমাদের যেটা বলছে, ড্র এ কোয়াড্রেটিক ইকুয়েশন ফাইন্ডস দ্য রিয়েল রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। তো কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ফর্মুলা সেটা হচ্ছে আমাদের এক্স ইজ ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a। তো আমরা এইটাকে জানি কি, এটাকে আমরা হচ্ছে রুট আকারে জানি না। এই যে এই অংশটাকে, এই অংশ, সরি, এই অংশটাকে আমরা হচ্ছে ডিটারমিনেন্ট হিসেবে জানি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। এই ইকুয়েশনের একটা মূল হচ্ছে এইটা আর একটা মূল হচ্ছে এইটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মাইনাস বি। তো আমরা এই পার্টটাকে ডি দ্বারা রিপ্লেস করে দিতে পারি, এই যে এই পার্টটাকে আমরা ডি দ্বারা রিপ্লেস করে দিতে পারি, ঠিক আছে। তো এটার জন্য আমাদের ফ্লো চার্টটা কেমন হবে সেটা যদি আমরা একটু খেয়াল করি, যে আমাদের ফ্লো চার্টটা এখান থেকে স্টার্ট হচ্ছে, দেন আমরা রিড করতেছি তিনটা সংখ্যা এ বি এন্ড সি। দেন আমরা ডিফাইন করলাম, বারবার এ বি স্কোয়ার মাইনাস 4ac লেখাচ্ছে, আমরা ধরে নিলাম আমরা ডি এর ভিতরে বি স্কোয়ার মাইনাস এসি কে 4ac কে রেখে দিচ্ছি। তো আমরা অপারেশনের জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের এই যে চতুর্ভুজটা, ঠিক আছে, রেক্টেঙ্গুলার শেপ, ঠিক আছে। তো ডি এর ভিতরে আমরা কি করলাম, স্কোয়ার রুট বি ইন্টু বি মাইনাস 4ac। এখন ডি এর ভিতরে এখন কি আছে, বি স্কোয়ার রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এখন আমরা কি করব, এখন আমরা x1 এর মানকে প্রিন্ট করে দিতে পারবো। x1 এর মান প্রিন্ট করার জন্য আমাদের একটা অপারেশন করতে হবে। তো অপারেশনের জন্য আমরা আবার হচ্ছে সেই রেক্টেঙ্গুলার বক্স ইউজ করছি এবং সেই বক্সের ভিতরে x1 ইকুয়াল মাইনাস বি প্লাস ডি ভাগ 2a রেখে দিছি, ঠিক আছে। তার মানে কি এটা হচ্ছে আমাদের x1 এর যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটাই হচ্ছে আমাদের এইটা। এটা হচ্ছে আমাদের x1 এর ফর্মুলা। আর x2 তে আমরা কি করছি, এখানে প্লাস দিছিলাম, এখানে এখন আমরা শুধু জাস্ট মাইনাস দ্বারা রিপ্লেস করে দেব। তার মানে এটা হচ্ছে আমাদের x2 এর হচ্ছে যে মান সেটা। এখন আমরা দুইটা মানকে প্রিন্ট করে দিব আমাদের যে হচ্ছে সামান্তরিক যে সাইন আছে সেটা দ্বারা, দেন হচ্ছে আমরা এখানে ইন্ট করে দিব। আর যদি এটা আমাদের প্রোগ্রাম লিখতে হয়, প্রোগ্রাম লেখার সময় আমরা হচ্ছে যেহেতু স্কোয়ার রুট আছে এখানে এসকিউআরটি, সো আমরা প্রথমে হ্যাশ ইনক্লুড ডট হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইচ লিখে নেব, ঠিক আছে। এই প্রবলেম করে দিচ্ছি একটু আগে। সো এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রাম। কোশ্চেন 4 এর বি, কোশ্চেন 4 এর বিতে কি আছে, কোশ্চেন 4 এর বিতে বলছে রাইট এ সি প্রোগ্রাম ইন সি, রাইট এ প্রোগ্রাম ইন সি দ্যাট ফাইন্ডস দ্য ফ্যাক্টরস অফ অ্যান ইন্টিজার 60। এখানে বলে দিয়েছে 60 এর জন্য ইউজিং হোয়াইল লুপ কন্ট্রোল স্ট্রাকচার। এখানে আমাদের লুপ বলে দিয়েছে এবং আমাদের নাম্বার যেটা আছে সেটাও বলে দিয়েছে, ঠিক আছে। তো আমাদের এখানে ফর লুপ ইউজ করলে হবে না বা অন্য কোনো লুপ ইউজ করলে হবে না। সো এখানে আমরা হচ্ছে কি করলাম, নাম্বার নামের একটা ভেরিয়েবল নিলাম, সেটার ভিতরে 60 স্টোর করলাম। দেন আমরা ইন্টিজার আই সমান, আমরা ম্যাক্সিমাম টাইম দেখবা যে আই সমান আমরা 0 থেকে ইনিশিয়ালাইজ করি, কিন্তু এই ক্ষেত্রে আমরা 0 থেকে কেন ইনিশিয়ালাইজ করলাম না। প্রথমে আমাদের বুঝতে হবে ফ্যাক্টর কি। ফ্যাক্টর হচ্ছে একটা সংখ্যাকে ধরে নাম একটা সংখ্যা x, এই x কে আমি এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করবো যেটা দ্বারা ভাগ করলে আমাদের যে ভাগশেষ সেটা
শূন্য হবে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে। তো সেই সংখ্যাগুলো হচ্ছে আমার ফ্যাক্টর। ঠিক আছে, এখন কোন সংখ্যাকে যদি আমি 0 দ্বারা ভাগ করি তাহলে সেটা কি, সেটা হচ্ছে 0 থাকতেছে। সো আমাদের এখানে কোনো লাভ থাকতেছে না। সো আমরা i সমান আমরা 1 থেকে ইনিশিয়ালাইজ করলাম। সো আমরা i সমান 1 থেকে আমরা চেক করব। তারপর আমরা কি বললাম, printf factors of percent dr। তো আমরা এখানে নাম্বারগুলো আমরা এখানে দিয়ে দিব। সো এখন যদি আমরা একটা while loop এর স্ট্রাকচার দিয়ে খেয়াল করি, while loop হচ্ছে যে এন্ট্রি কন্ট্রোল লুপ হচ্ছে যেটা প্রথমে হচ্ছে আমাদের কন্ডিশন চেক করবে, দেন ভিতরে ঢুকবে। সো আই স্মলার অর ইকুয়াল নাম্বার, এখানে কন্ডিশন চেক করবে, কন্ডিশন ট্রু, আই হচ্ছে 60 এর চেয়ে ছোট, সো এটার ভিতরে ঢুকবে। দেন হচ্ছে নাম্বারটাকে আই এর মান হচ্ছে প্রথমে 1, তারপরে 2, এভাবে এইভাবে চলে যাবে। ঠিক আছে, ধরে নিলাম আই যেহেতু আমার এখানে 60, আই এর মান যখন হচ্ছে আমার সরি এখানে নাম্বার হচ্ছে 60, ধরে নিলাম আই এর মান যখন হচ্ছে আমাদের 5। ঠিক আছে, 5 এর ক্ষেত্রে 5 দিয়ে যদি 60 কে ভাগ দেই তাহলে হচ্ছে আমাদের থাকতেছে 12। ঠিক আছে, তার মানে কি 12 হচ্ছে আমাদের 60 এর একটা ফ্যাক্টর। ঠিক আছে, তারপরে যদি আমরা হচ্ছে এই সেম নাম্বারটাকে যদি আমি 10 দ্বারা ভাগ করি তখন হচ্ছে আউটপুট আসতেছে 6 এবং ভাগশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে, নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে, তখন কি 6 আমাদের একটা ফ্যাক্টর। সো এইভাবে যতগুলো ফ্যাক্টর পসিবল সব সে এখানে প্রিন্ট করে দিবে। ঠিক আছে, তো এটার জন্য কোরেসপন্ডিং যদি তোমাদের বাই এনি চান্স এই সেমিস্টারে বলে যে কোরেসপন্ডিং যে হচ্ছে যে ফ্লোচার্ট আছে সেটা ড্র করো, সেটার জন্য তোমরা এটা একটু দেখে নিতে পারো। এখানে হচ্ছে আমি ফ্লোচার্টটা দিয়ে রাখছি, এটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে, আচ্ছা আমাদের হচ্ছে সামার শেষ, সামার 2022 শেষ। দেন হচ্ছে আমাদের কম্পিউটার ফান্ডামেন্টাল ফল 2022 এরটা আমরা এখন সলভ করবো। ফল 2022 যে কোশ্চেন গুলো আছে সেটা হচ্ছে যদি দেখি, আচ্ছা ফল 2022 সবগুলো হচ্ছে আমাদের থিওরি টাইপের কোশ্চেন, শুধুমাত্র দুইটা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা থেকে এসেছে। এখন বুলিয়ান অ্যালজেব্রা থেকে আমাদের কি বলছে, এখানে বলছে যে কনস্ট্রাক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট লজিক সার্কিট তৈরি করছে এইগুলা থেকে। ঠিক আছে, আমরা যদি এখন এটার দিকে খেয়াল করি, এখানে সিআরডি মাল্টিপ্লাই আকারে আছে, অর্থাৎ সিআরডি এখানে অ্যান্ড অপারেশন দ্বারা যুক্ত আছে এই যে অংশে, তার উপর আমাদের বার সাইন আছে, প্লাস ইয়ার ইফ হচ্ছে অ্যান্ড এর মাধ্যমে হয়েছে, অ্যান্ড জি অ্যান্ড এইচ ও জি আর এইচ ও অ্যান্ড এর মাধ্যমে হয়ে উপর হচ্ছে বার আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। সো সিআরডি, হ্যাঁ সি ইন্টু ডি আকারে আছে। সো সি ইন্টু ডি আউটপুটের জন্য আমরা সিআরডি ইনপুট দিলাম, এবং সেটা আউটপুট কখন হচ্ছে সি ইন্টু ডি হবে যদি আমরা এখানে অ্যান্ড গেট ইউজ করি। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমাদের অ্যান্ড গেট। অ্যান্ড গেটের সামনে এখন হচ্ছে আমরা একটা নট সাইন বা গোল সাইন লাগাইছি, সো এটা আমাদের এখন হচ্ছে ন্যান্ড গেট। তো আমাদের যে রেজাল্ট অ্যান্ড গেটে আসবে সেটার হচ্ছে যে কমপ্লিমেন্ট, অর্থাৎ ওইটার উপরে বার দিলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমাদের সি এন্ড ডি এর অ্যান্ড গেটের রেজাল্ট। সো আমরা পেয়ে গেলাম সি এন্ড ডি। দেন আমরা কি করছি, ই আর এফ এই দুইটা হচ্ছে আমাদের গুণাকারে আছে, তো গুণাকারে আছে আমাদের গুণের কাজকে সম্পন্ন করে এন্ড সম্পন্ন করে। সো এটা হচ্ছে আমাদের এন্ড গেট। এখানে আমরা ইনপুট দিলাম ই আর এফ, সো আমাদের আউটপুট আসছে কে ই এফ। ঠিক আছে, তারপর আমাদের ইনপুট আমাদের হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে জি আর এইচ এর উপরে বার সাইন। সো জি আর এইচ এর গুণফল কে বের করবে এন্ড গেট, এবং সেটাকে বার দিবে কে, বার দেওয়ার জন্য আমাদের এখানে একটা নট এন্ড সাইন লাগাতে হবে। সো এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট, এবং আউটপুট হচ্ছে জি এইচ বার। ঠিক আছে, সো এই তিনটা হচ্ছে এখন আমাদের আউটপুট। এখন এই তিনটা আমাদের প্রকাশ করতে হবে কি প্লাস আকারে। ঠিক আছে, এখন সি আর ডি এবং ই আর এফ এই দুইটা হচ্ছে পাশাপাশি আছে। সো এই দুইটাকে আমি একটা অর গেটের মাধ্যমে অপারেশন যদি চালাই তখন হচ্ছে এই দুইটা মিলে একটা রেজাল্ট আমি দিয়ে দিতে পারি। এখানে অর গেটের মধ্যে আমরা ইনপুট দিচ্ছি সিডি বার আর ইএফ, তার মানে কি আউটপুট আসবে সিডি বার প্লাস ইএফ। তারপরে আমরা আরেকটা অর গেট ইউজ করছি, সেই সিডি বার প্লাস ইএফ এর সাথে জি এইচ বারের যে যোগফল সেটা বের করার জন্য। এই অর গেটের রেজাল্টটা কি হবে, তাহলে এই অর গেটের রেজাল্ট আসবে সিডি বার প্লাস ইএফ প্লাস জি এইচ বার। সো এটাই হচ্ছে আমাদের যে হচ্ছে গেটের মাধ্যমে প্রকাশ। ঠিক আছে, তারপরটা যদি আমরা দেখি এখানে এটা আরো সিম্পল, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই দেন হচ্ছে এক্স ওয়াই বার, আর দুইটা আছে আমাদের কিসের মাধ্যমে, গুণ আকারে আছে, তাই না? তো এই জন্য আমরা যেটা করবো এক্স প্লাস ওয়াই হচ্ছে যে কে এখানে আউটপুট দিবে, এক্স প্লাস ওয়াই আউটপুট দেওয়ার জন্য আমাদের লাগবে হচ্ছে এক্স প্লাস ওয়াই যেহেতু আছে আমাদের লাগবে হচ্ছে অর গেট, তাই না? তো অর গেটের মধ্যে আমরা ইনপুট দিচ্ছি এই যে এক্স, এই যে ওয়াই। ঠিক আছে, এই যে একটা এক্স থেকে লাইন গেছে, একটা ওয়াই থেকে লাইন গেছে, তার মানে কি আউটপুট হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই। এখন আমাদের কে লাগবে এক্স ওয়াই বার। ঠিক আছে, এক্স ওয়াই বার কে দিবে রেজাল্ট, সে দিবে হচ্ছে আমাদের ন্যান্ড গেট, তাই না? তো এক্স ওয়াই বার রেজাল্টের জন্য আমরা একটা ন্যান্ড গেট আঁকালাম, সেই ন্যান্ড গেটের মধ্যে আমরা ইনপুট দিচ্ছি এক্স এবং ওয়াই কে, এবং এক্স এবং ওয়াই এর উপরে আমরা রেজাল্টে বার দিয়ে দিচ্ছি। এখন এই দুইটা কিসে কি আকারে আছে, এই দুইটা হচ্ছে আহ রাশি বা হচ্ছে দুইটা সংখ্যা ধরে নিলাম, দুইটা সংখ্যা হচ্ছে গুণাকারে আছে, এটা একটা সংখ্যা ধরলাম, এটা একটা সংখ্যা ধরলাম, দুইটা গুণাকার আছে। তো দুইটা গুণাকারে প্রকাশ করে কোন গেট, দুইটা গুণাকারে প্রকাশ করে আমাদের এন্ড গেট। সো এটা হচ্ছে আমাদের
আউটপুট রেজাল্ট। সো আমরা এখানে একটা অ্যান্ড গেট ড্র করবো এবং অ্যান্ড গেটের এই পাশে আমরা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই বার হচ্ছে প্রিন্ট করে দিব, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আমাদের কোশ্চেন 2 এর অ্যান্সার। সো আর কোনো প্রশ্ন নাই এই দুইটা সেমিস্টারে, এই দুইটা সেমিস্টারে এতটুকুই ছিল। সবাইকে ধন্যবাদ।